ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেরাও জানে না। 1000 মাইল দূরে থাকলেও তোমার ভালোবাসার শক্তি আমাকে ফিরিয়ে আনবে তোমার কাছে। যতটুকু অবহেলা পেয়েছো তার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসায় থাকবে তুমি। এ হিরো, ওর দিকে তাকা, একটা রোমান্টিক গান গা। তুমি আমার ভালোবাসার হাতে খড়ি, কোন পাখির কোলা হলে দেখি লুকোচুরি। না হইতেছে না, সর যা, সর। নেক্সট। এই মেয়ে, এই তুমি এদিকে আসো, এদিকে। কি দেখো তুমি উকি মাইরা? এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। আমার বাবা কিন্তু পুলিশ। কি পুলিশ? মামুনি, এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই সর। এই পুলিশ। নাম কি? মারজান। যাও। এই শোনো, জি। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশন ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাইয়া বললে হবে? বলবা রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশনের গার্লফ্রেন্ড। লিপস্টিকটা দে তো দেখি। যাও। মারজান, একটা মানুষ এত সুন্দর কিভাবে? যেমন সুন্দর নাক, তেমন সুন্দর চোখ, চুলগুলোও সুন্দর। ও, এই কারণে তুই ওর ফোন ধরতেছিস না? ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন? বিয়ে করলে আমি ওরই করবো। শোন মামা, বেশি সিরিয়াস হইস না, তারপর আমার কথাটাই ভুলে যা। আজকের দিনটি আপনার জন্য অনেক শুভ। রাগ, জেদ, আবেগ বর্জন করুন। আজকের দিনে আপনার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা। রোশন ভাই? আরে দাঁড়ালে কেন তোমরা? বসো বসো। জি ভাইয়া। তুমি গাও। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। হর জিত ভি হার দো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। নাহিদ, তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না? আমরা দুজন না ক্লাসটা মিস করেছি। নোটসগুলো কি দেয়া যাবে? সিরিয়াসলি? তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে? কই, আগে তো দেখিনি। হ্যাঁ রে, এই নোটসের জন্য কত কষ্ট করে খুঁজতে হইলো আমাকে। তুমি তোমার নাম্বারটা আমাকে দাও, আর আমারটাও তোমার কাছে রাখো। নোটস লাগুক, রুটিন লাগুক, সব তোমার কাছে অটো চলে যাবে। স্যার যা যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসবে। নাম্বারটা দাও আমাকে। চান্স নিতে চাইতেছো? রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে। আমার ডিপার্টমেন্টের মেয়ে, ও কার সাথে বসবে, কার সাথে কথা বলবে, সেটা আমরা ডিসাইড করব। এগুলো ডিসাইড করার রোশন কে রে? তোর না বলছি ইউনিভার্সিটিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। ও যে তোর এতগুলো কথা শুনাইছে, তুই আমার কিছু বলস নাই কেন? ভালো লাগছে না? চেহারা ভালো লাগছে? ফর্সা পড়লা প্রেম করবি? এই ওরে প্রপোজ কর। প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে রাখ, ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। ওর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি। দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না। ওই ফোন ধরবি না, সার্ভ কর। হ্যালো, মারজানের বাবা? মারজান তো এখনো বাসায় আসে নাই। সারাদিন অনেকবার ফোন করছি, ফোনও ধরে নাই। আচ্ছা চিন্তা করুন, আমি দেখতেছি।
হয়েছে? দোস্ত, বেশি বেশি করে ফেলতেছি আমরা। মেয়েটার একবার দেখ, খুশিতে কাঁপতেছে, অসুস্থ হয়ে যাবে তো। তোরে দেখতে বলছি, সার্ভ কর। দাঁড়ায় আসুস কেন? সার্ভ কর। দোস্ত তুই কিছু বলতেছিস না কেন? কাকে কি বলবো? এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে। তোর কাছে এটা টর্চার মনে হয়? টর্চার নয় তো কি? এটা মোটেও টর্চার না। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। এমনকি কেউ যদি এসে আমাকে কিছু বলে তাকে মেরে ফেলতে চায়। আমি তো এটাই চেয়েছি। ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তোর ফাইজলামি করিস না তো। ফাইজলামি না দোস্ত, সত্যি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না। এই, দাঁড়াও 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 দাঁড়াও। এখানে রাখো। কারণ বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসায় কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায়। বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোশন। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ এগুলো ভয় পেলে চলবে না। তোমার ভয় না পেলেও চলবে, কিন্তু আমার চলবে না। মারজান, হাসতে কি হইছে? কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি তো বলে ফেলছি। আমার বাসায় অ্যালাউ করবে না, বললাম আমি বলে ফেলছি। বললাম তো, পারবো না তো। এই, তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। কি ব্যাপার? কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরলে না কেন? দেখি নেই। ভাই এই পোলাটা চরম লেভেলের বেয়াদব। ক্যাম্পাসে সিনিয়র সামনে বসে বিড়ি খায়। ঘটনা কি? ভাই কিছু মনে করেন না, ও আমার কখনোই সিনিয়র ছিল না। আমি একবার ডাব্বা মারাও আমার সিনিয়র হয়ে গেছে। এখন ক্যাম্পাসে যে কোনো জায়গায় শুধু আমার সাথে পার্ট নেয়। আচ্ছা আমি কি করছি আমাকে বলো, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই কাজ করতেছি, দেখতেছো না? যাও এখান থেকে, যাও। ওটা দেখলে এখান থেকে সালাম দিবি। জি ভাই। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমার সাথে, কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয়, কে কি আমাকে বলুক বা না বলুক, তা দিয়ে তো তোমার কিছু আসে যায় না। যেহেতু তুমি বলছো, তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, কিন্তু তারপরও তুমি আমার সাথে কথা বললো সাথে। এই বোকা, কান্না করতেছো কেন? কান্নার কি আছে এখানে? এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি, তো ভয় পাওয়ার কিছু নাই। থাক, তুমি থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি। মারজান শোনো। জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। তা আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও। আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। মামা এক কাপ রং চা দিয়েন তো। ওই দেখ ভাইরাল গার্ল। আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। কিন্তু বন্ধু, ভিডিওটা কিন্তু ভালো হয় না। আমারে যদি ভিডিও করতে দিত, আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতাম। যা তুই ল। আচ্ছা। আরে
দোস্ত, তোর আজকে ক্লাস করার দরকার নাই। আমার মনে হয় এই কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আপনি তো আমাকে ভালোবাসেন নাই, যা কিছু হয়েছে আপনার প্ল্যানেই হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছোস। কেন করছোস? মামা আমার বাপে আমার সহ্য করে দিব মামা। আমার নেক্সট উইকে এক্সাম, কিন্তু ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমি কেমনে এক্সাম দিব? তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? তুই খালি আমারে বল। সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? স্টুপিড কোথাকার। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। এরম না, কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করি। খেয়াল করো আঙ্কেল আমার মেয়ের গায়ে। হ্যাঁ? আরে হারামি কুত্তা, আমার কথা বাইরে ভালো মতো। আঙ্কেল মামা বিশ্বাস করে আমি কিচ্ছু করি না। ওই লোক আমার শুধু শুধু পিটাইছে। দেখুন, আপনার মেয়ের কারণে আমাদের ইউনিভার্সিটির যে ইমেজটা নষ্ট হয়েছে তা দ্রুত সেরে উঠবে বলে আমার কাছে মনে হচ্ছে না। প্লিজ তাকে নিয়ে যান। রেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমি মনে করব আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। অন্তরা, হ্যাঁ মা। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? মা আসতে বলো না, ও শুনতে পাবে। সরে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে, পাড়ায় মুখ দেখাতে পারবো, সবাই ছি ছি করবে, তোকে খারাপ মেয়ে ভাববে। রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না, ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি। মার্জান! আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, খুব খারাপ অবস্থা, এখন হসপিটালে আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। রং নাম্বার। ভাইয়া, যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাইয়া ওর সাথে একটাবার দেখা করেন না। কেন? আমি কেন দেখা করব? ও আর বাঁচবে না। ছোট বোন হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি। ভাইয়া ও আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তো ওকে অনেক ভালোবাসতেন ভাইয়া, তাহলে এখন কেন দেখা করতে চাচ্ছেন না? প্লিজ ভাইয়া, একটা বার চলেন। আপনি আমাকে ভালোবাসেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে, তারা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না, যে কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন, সেখানে আমার কোনো দোষ ছিল না। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করার কি আছে? যেটা সত্যি সেটা তো আমি জানি। না, আপনি জানেন না কি হয়েছিল, আপনি জানেন না কি হয়েছিল, সেটা আমি আপনাকে বলতেছি। সরি, সেক্সি। স্টুপিড। স্টুপিড মানে? আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছস কেন? তুই আমার স্টুপিড বলছিস না? ছাড়েন আমাকে। হারামির বাচ্চা, আমার মেয়ের গায়ে হাত দিছস, মাইরি ফেলাবো। আর কোনোদিন যাতে কোনো মেয়ের দিকে তাকাইতে না পারোস, কোনো মেয়ের গায়ে হাত দিতে না পারোস। হারামি শহরের বাচ্চা, তোর হাত পা ভাইয়া আমি ল্যাংড়া করে দিব।
আজকে শুধু পার্টি হবে পার্টি। এতক্ষণ কই আসলি বেটা? আয়, মারজানের সাথে কি হয়েছিল? তুই জানোস না, আমি তোরে কইলাম না। কি হয়েছিল ওই দিন? আরে এক কথা বারবার কেন কইতেছিস? আয়, আবার বলতেছি, সত্যি করে বল। এক বালের মাইয়ার লেগা তুই বারবার আমারে চার্জ করতে পারোস? বল। বল। जीत भी हार दूं कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं। মারজান, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, তোমার যা শাস্তি মন চাই তুমি আমারে দিও। মারজান প্লিজ আমাকে মাফ করে দাও মারজান, প্লিজ। আমি তো সরি বলতেছি মারজান। আরে এই মারজান, এই করতেছেন কি আপনি? ওঠেন। ও আমারে মাফ করবে, তারপর আমি এখান থেকে যাব। আরে উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। দেখकर मुझे पर কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে, তারা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। প্লিজ থামো। আপনি কে? থামো। আমি আমি এখানে কেন? আমার না কিচ্ছু মনে পড়তেছে না, কিচ্ছু মনে পড়তেছে না। কুল কুল, আমার আমি কি calm down, আমার কি calm কিছু down, হয়েছে? আমি বলতেছি আমার কেন কিছু মনে পড়তেছে না? আমরা এতিম, আমরা একটা আশ্রমে বড় হয়েছি। দুজন দুজনকে আমরা অনেক ভালোবাসি। ভালোবেসে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। তোমার ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় আমরা বিয়ে করব। আমরা বিয়ের জন্য আসতেছিলাম, তখনই আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। আমি কখনোই ভুল আর করবো না, তুমি আমাকে বিশ্বাস করো, কখনোই ভুল করবো না। हार दूं हर जीत भी हार दूं कि আপনি আমাকে আবারও মিথ্যা বললেন। আমি কিন্তু কিছু ভুলিনি, আমার সব মনে আছে। সরি, আপনি আমার কথায় কিছু মনে করবেন না। আমার আসলে কিছু মনে নেই তো, এমনিতেই বললাম। শুধু এটা দেখার জন্য যে আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছেন কিনা। আপনি আমার কথা প্লিজ কিছু মনে করবেন না। চলো আমরা বিয়ে করি।
শাস্তি তুমি মারজানকে দিও না। আমি অন্যায় করছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। তো ভোরে তুমি সুস্থ করে দাও। সব শাস্তির ভাগিদার আমি আল্লাহ। ওর কাছে যাতে আমি মাফ চাইতে পারি একটা সুযোগ করে দাও, আর কিছু চাই না। जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो को সরি। কেন? इंतहा प्यार दूं, একটা হাত দিবা? जाने ये वार दूं। নিজেই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। যদি কাউকে ক্ষমা না করতে পারো, তাহলে কাউকে ভালোবেসো না।